আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমরা সবাই বের হয়ে গেছি। এখন বাজে হচ্ছে রাত 7টা। আমরা যাচ্ছি আমার মেয়ের বাসায়। এটা ছিল আসলে ঈদের হচ্ছে 1 সপ্তাহ পরে, রোজার ঈদের। কারণ আমি আমাদের মেয়ের বাসায় আমাদের সকলকে ঈদের ঈদের দাওয়াত দিয়েছিল। তো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। আসলে এই ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আজকে ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি এই ভিডিওটা আছে। তো চিন্তা করে দেখলাম যে আপনাদের সাথে শেয়ার করাই যায়। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার ভাসুরের ছেলে, এবং সামনে আছে আমার জা, তারপরে আছে আমার বড় জা, তারপরে আছে আমি এবং আমার ছেলে। তো আমরা অর্ধেক অর্ধেক করে যাচ্ছি। এই জন্য আমরা অল্প কয়েকজনই দেখতে পাচ্ছেন। তো রাতের বেলার দৃশ্যটা আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা জেলায় কিন্তু রাতের সৌন্দর্যটা অনেক সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং করা আছে এবং কত সুন্দর না। এটা কিন্তু একটা নদী। এই নদীটা কিন্তু দিনের বেলা দেখতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু ঠাকুরগাঁও শহরের মধ্যে এই নদীটা। তো আমি এক এক করে যাচ্ছি এবং এক এক করে কিছু ফুটেজ নিচ্ছিলাম, কারণ দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমরা কিন্তু এক পা দু পা করে কিন্তু চলে এসেছি। আমাদের বাসা থেকে কিন্তু আমাদের মেয়ের বাসাটা বেশি দূরে না, কাছেই। তো তার জন্য আমরা খুবই তাড়াতাড়ি চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখন অটো থেকে নামলাম, নামার পরে এখন তাদের বাসায় চলে যাব। আমাদের দাওয়াতটা ছিল রাতে, এর জন্য আমরা সকলে রাতে চলে আসছি, কারণ আমরা জানি যে খুব বেশি দূরে না, যেতে সময় লাগবে না। এর জন্য আমরা রাতে এসেছি, কারণ তখন একটু গরম অবস্থা ছিল। এর জন্য যেহেতু খাবারের দাওয়াত দেওয়া হয়েছে, তো রাতের বেলা আসাটাই বেস্ট মনে হয়েছে, তার জন্য আমরা রাতে এসেছি। তো আমরা এখন তাদের বাসার দিকে আগাচ্ছি, তাদের বাসার দিকে চলে যাচ্ছি। আসলে ঠাকুরগাঁও শহর হলেও চারিদিকে গাছপালা এবং জঙ্গল থাকার কারণে কিন্তু গ্রামের মতোই দেখা যায়। তো এখানে এসে আমার অনেক ভালো লাগে, কারণ একদমই শহরের মতো না যে মরুভূমি, গাছপালা কোনো কিছুই নাই, শুধু একটা শহরের মতো হয়ে আছে, যেমনটা ঢাকা শহর থাকে তেমন। তো আমার কাছে ঠাকুরগাঁও অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি ঠাকুরগাঁয়ে চলে এসেছি, কারণ এখানে যেহেতু অনেক গাছপালা আছে, প্রাকৃতিক পরিবেশ, এর জন্য আমরা ঠাকুরগাঁয়ে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা বাগান, এটা আমাদের মেয়ে যে রুমে থাকে তার রুমের পাশে, যতদূর চোখ যাবে ততদূর ভুট্টা বাগানই দেখতে পাবেন। যেহেতু রাতে ভিডিও করা, এই জন্য কিছু একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই ভুট্টা বাগানটা কিন্তু অনেক বড়। তো দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু ভয়ই লাগে, তাই না, যে বারান্দায় আসলে যদি এরকম কিছু একটা থাকে। তো এখানে আমার মেয়ে কিছু গাছ লাগিয়েছে, সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। দিনের বেলা আসার খুব ইচ্ছা আছে শুধু এটা দেখার জন্য। তো এটা ওরা রান্না করতেছিল, কারণ আমরা আসতে দেরি করেছি দেখে ওরা আমাদের গরম গরম খাবে দেখে তখন রান্না করতেছিল। তো এই যে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের মেয়ে রান্না করেছে। আমাদের মেয়ে কিন্তু যখন বাসায় ছিল তখন কিন্তু কখনো রান্নাঘরেই যায়নি। তো বিয়ের পরে কি সুন্দর করে রান্না করতেছে দেখেন, দেখে কিন্তু বোঝাই যাবে না যে এই মেয়ে আগে কখনো রান্না করে নাই। প্রতিটি রান্নাই দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আসলে মেয়েরা কিন্তু এমনই হয়, বিয়ের আগে যাই থাকুক না কেন, বিয়ের পরে কিন্তু সবাই সংসারী হয়ে যায়। আমাদের মেয়েটাও তাই। তো এখানে প্লেটে আমার খাবারটা দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। খাবারটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো এইগুলো যেহেতু অনেকটা মজা হয়েছে, তার জন্য ভিডিওটা আমি আরেকবার শেয়ার করে দিলাম। আপনারা সকলেই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, যেন স্বামী সংসার নিয়ে যেন সুখেই থাকে, আল্লাহ যেন ওকে আরও সুখ দেয়। আমি চাই যে আমাদের মেয়েটা যেন ভালো থাকে, কারণ প্রতিটি বাবা মাই কিন্তু চায় যে তাদের মেয়ে শ্বশুরবাড়ি যায় অনেক ভালো থাকুক।